আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সপ্তম শ্রেণীর এই ছাত্রটা তিনি শিবিরের সাথী হয়েছেন। চারিদিকে তোলপাড় কেন প্রিয় দর্শক? এই ছাত্র এই শিবিরের সাথী ভাইয়ের যিনি মা রয়েছেন প্রিয় দর্শক, তিনি নিজে তার ছেলের ব্যাপারে একটা স্ট্যাটাস দিয়েছেন প্রিয় দর্শক। সেই স্ট্যাটাসটা পোস্টই ভাইরাল হয়ে গিয়েছে। কিভাবে তার সন্তান শিবিরের সাথী হয়েছে, সাথী হওয়ার পরে তার সন্তান কি নষ্ট হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে নাকি ভালো হয়েছে, এ ব্যাপারে তিনি একটা দীর্ঘ পোস্ট দিয়েছেন প্রিয় দর্শক। সেই পোস্ট আপনাদেরকে পড়ে শোনাবো। এই পোস্টটা ভাইরাল হওয়ার পরে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি শিবির বিদ্বেষী, জামাত বিদ্বেষী যারা আছে, সুশীল সমাজ যারা আছে, তারা এটা নিয়ে অনেক প্রশ্ন ছুটতেছে। তাদের প্রশ্নের জবাব দেওয়া হবে, তাদেরকে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে প্রিয় দর্শক। তাদেরকে দাঁত ভাঙার জবাব সেই মাটি দিয়েছেন পোস্টের মাধ্যমে। ওই পোস্ট যখন তারা পড়েছে, দেখছে যে না, এত ছোট ছোট ক্লাসের বাচ্চারা শিবির করতেছে, তখন ওদের চলে উঠছে। এই কারণে তারা বিরোধিতা শুরু করেছে প্রিয় দর্শক। আমরা সর্বপ্রথম জানবো সেই মা তার নিজের সন্তানের বিষয়ে তিনি কি পোস্ট করেছেন। চলেন আমরা দেখে আসি। উনি ছোট পুত্র আবরার বিন তাজ, মরহুম তাজউদ্দিন আহমেদ তাজের কলিজার টুকরা। এবার তিনি মাইলস্টোন স্কুলের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি 7ম শ্রেণীতে থাকতেই শিবিরের সাথী শপথ নিয়েছেন। আজ একাই সকালে আমার ডাকাডাকি ছাড়া ইউনিফর্ম পরে নিজের রুম থেকে বের হলো। বললাম, খাওয়ার টেবিলে যাও, নাস্তা দিচ্ছি। তিনি বললেন, আমি রোজা রেখেছি, আর তুমি বসো, নাস্তা করে ওষুধ খেয়ে চা খাও। টেবিলে গিয়ে দেখি কত চমৎকার করে ফ্রাইড রাইস করেছে, 8 মিনিটে করা ডিম সিদ্ধও আছে। ইন্ডাকশন প্যানেলের উপরে সিরামিক প্যানের লিড উঠিয়ে দেখি চিনি ছাড়া গাঢ় লিকারের লোভনীয় দুধ চা। তার এই আয়োজন দেখে আমার তো চোখ সানাবরা। রাতে ঘুমাসনি প্রশ্ন করাতে বলল, না। কেন? পড়াশোনা করেছি, রোজা রাখবো, তাই আর ঘুমাইনি। আমাকে বলিসনি কেন রোজা রাখবি? আমিও রোজা রাখতাম। তুমি অসুস্থ, এখন রোজা রাখার দরকার নাই। আর তোমাকে বললে আমার জন্য জেগে থাকবে, এই জন্য বলিনি। আজ রবিবার, রোজা রাখার দরকার নাই, আয় নাস্তা খেয়ে স্কুলে যা। কাল সোমবার, একসাথে রোজা রাখবো। সে বলল, না, আজ থেকেই 4টা রোজা রাখবো। আজ থেকেই কেন? প্রশ্ন করাতে বলল, গত পরশু এস.এম. মাহরব হুসাইন ভাইরা রককাটা শিবিরের থানা সভাপতি এলেন না, প্রশ্ন করছেন, বলছেন কাফফারা হিসেবে এই সপ্তাহ 4টা রোজা রাখতে। কিসের কাফফারা? প্রশ্ন করাতে বলল, রিপোর্ট যে রাখি নাই তাই। আমি চুপ হয়ে গেলাম। 7:30টায় সেই ঘর থেকে বেরিয়ে গেল। আমি দরজায় দাঁড়িয়ে দেখলাম সে লিফট কল করে দাঁড়িয়ে আছে। লিফটে ঢুকে গেল। আমি মনে মনে বললাম, কাফফারা হিসেবে রোজা একদম ঠিক আছে। আচ্ছা, বিকালে তার জন্য ইফতার আয়োজন করছিলাম। তিনি চুল কাটিয়ে এলেন। কিচেনে গিয়ে বললেন, চুল কাটা কেমন হয়েছে? বললাম, ঘুরে দেখা। চুল কাটানো ভালো হয়েছে। হ্যাঁ বলবাই তো, বেল করা বাকি রেখেছি। আমি হেসে ফেললাম। গোসল করে এসে আস্তে করে বলল, মেহরাব ভাইয়া বলছেন সাদাকা ও করা লাগবে। কি সাদাকা করবি? প্রশ্ন করাতে সে বলল, টাকা বা খাবার দাবার। প্রশ্ন করলাম, টাকা কোথায় পাবি? বলছে, টিফিন বা পকেট মানি থেকে দিতে। আচ্ছা যা, আমিই দেব। দাঁত বের করে একগাল প্রশ্ন হাসি হাসল। আহা শিবির, কিসের রক কাটোস? প্রশ্ন, হাত পায়ের, ঘাড়ের নাকি নফসের? প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত জানলেন, কি বুঝলেন? শিবিরকে যে বলা হয় রক কাটে, হ্যান করে ছ্যান করে, দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগ শিবিরকে এই নামে কি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে না? কিন্তু পারছে। সর্বশেষ দেখেন 5 আগস্টের পরে শিবির যখন ওপেন হওয়ার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ, আগেও ওপেন ছিল কিন্তু একদম সামগ্রিকভাবে ওপেন হওয়ার সুযোগ পেয়েছে, তখন এই শিবিরের ভাইদের কাজকর্ম দেখে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তাদেরকে শিক্ষার্থীরা গ্রহণ করেছে, ভোট দিয়েছে, তাদের পক্ষে কথা বলেছে। আলহামদুলিল্লাহ। কেন? শিবিরের রাজনীতি বলা হয় রাজনীতি, আসলে শিবির কিন্তু 100%-এর মধ্যে 10%ও রাজনীতি করে না। তাদের রাজনৈতিক কর্মসূচি নাই বললেই চলে। তাদের যত কর্মসূচি আছে সব হচ্ছে ছাত্রবান্ধব, শিক্ষার্থী বান্ধব কর্মসূচি। একজন শিক্ষার্থী একজন ছাত্রকে কিভাবে
সত্যিকার অর্থে একজন সৎ, যোগ্য, আদর্শবান, দক্ষ একজন নাগরিক হিসেবে কীভাবে গড়ে তোলা যায়, কীভাবে একজন ভালো ছাত্র হিসেবে গড়ে তোলা হয়, কীভাবে বাপ মার মান মর্যাদা এবং মুখ যাতে উজ্জ্বল করে, এইভাবে পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করতে পারে, ভালো চাকরি পাইতে পারে, এরকমভাবে তাদেরকে তৈরি করা হয়। প্রিয় দর্শক, অর্থাৎ ছাত্র শিবিরের ভিতরে 10% রাজনীতি নাই। এখন এই যে মানুষ দলে দলে ইসলামী ছাত্র শিবিরে এই গুণাগুণ দেখে যখন যুক্ত হচ্ছে, তখন অন্য অন্য ছাত্র সংগঠন তাকে মাথা খারাপ, কিরে আমরা তো ছাত্রদেরকে দলের মধ্যে নিয়ে পদ পদবি দিয়ে এদেরকে দিয়ে মারামারি করাই, মিছিল করাই, মিটিং করাই, এদের পড়ালেখা নাই, পাশ করতে পারে না, এদেরকে আমরা বিভিন্ন নেতা পিছনে ঘোরাচ্ছি, এদের মাধ্যমে আমরা টাকা পয়সা ইনকাম করতেছি, আর অন্যদিকে শিবির এদেরকে পড়ালেখা করাচ্ছে, সার্বিক সহযোগিতা করতেছে, ভালো রেজাল্ট করাচ্ছে, তাদেরকে সহযোগ্য আদর্শবান নাগরিক হিসেবে তৈরি করতেছে। ওদের দিক তো মানুষ ঝুঁকে যাচ্ছে, তাহলে তো আমাদের রাজনীতি থাকবে না। এই জন্য প্রিয় দর্শকেরা শিবিরের বিরুদ্ধে লাগছে আজকে উঠে পড়ে, যে শিবির করা যাবে না, শিবিরকে গুপ্ত ট্যাগ দিয়ে শিবিরকে আজকে তারা চাপায় রাখতে চায় আওয়ামী লীগের মতন। শিবিরকে যতই চাপায় রাখতে চাবেন, শিবির ততই বিস্ফোরিত হয়ে আলো ছড়াবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন শিবির রক কাটে না, শিবির প্রতিটা ছাত্রের নবসের করে, সেটা তো আপনারা শুনেছেন। নিজের মা লিখেছে, সন্তানের বিষয়ে মা লিখেছে। আশা করি এই স্ট্যাটাস আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, ভাইরাল করবেন, সারা বাংলাদেশের যত অভিভাবক আছে তারা দেখুক। সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, ভালো পথে রাখতে চান, ইমান আমলের মধ্যে রাখতে চান, তাহলে ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করেই দেন। সব দায়িত্ব তাদের। আপনার চিন্তা করা লাগবে না, আপনার ছেলে সিগারেট খাবে না, বিড়ি খাবে না, মাদক খাবে না, নারী লোভী হবে না, প্রেম করবে না, এরপরে ওই যে কোনো রাজনৈতিক দলের মিছিল মিটিং করে বেড়াবে না, মারামারি করবে না। আপনার ছেলে হবে নামাজি, তাহাজ্জুদ গুজারি, রোজাদার, ইমান আমলে একজন সৎ, যোগ্য, আদর্শবান সন্তান হবে আপনার। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।